আই জাস্ট ক্যান নট বিলিভ সেই ছোটবেলা থেকে একসাথে স্কুলে যাওয়া, বেঞ্চ শেয়ার করা, টিউশন, বার্থডে সেলিব্রেশন, কত কিছু দেখতে দেখতে আজকে আমার সেই প্রিয় বান্ধবী হালদির জন্য রেডি হচ্ছে। ও ধ্যাত, বলতেই ভুলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি আকাঙ্ক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার গেট রেডি উইথ মি ভিডিও। ফার্স্টে তো মেকআপ অ্যাপ্লাই করার আগে খুব ভালো করে স্কিন কেয়ার করে নিতে হয়। আমার যেহেতু সেন্সিটিভ একনে প্রোন স্কিন, তো মেকআপ করতে চাইলেও আমি করতে পারি। বাট স্পেশাল ওকেশন হলে বছরে 2-3 দিন তো প্রতিটা স্টেপ মেনটেন করে ফুল মেকআপ করতে হলেও দ্যাটস নট এ বিগ ডিল। এই ভিডিও পার্টে আমি বলছিলাম এক তো গরিবি, উপর সে ফাউন্ডেশনটা গেল ভেঙে, কিন্তু গুরু সহায় আমার হাতে কিছু হয়নি, না হলে আমার দিদিরা আস্ত রাখতো না আমাকে। যাই হোক, কিছুটা ফাউন্ডেশন আমি আরেকটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম, তা দিয়ে বেশ ভালো অনেকখানি দিন চলে যাবে। এই যে কথা বলতে বলতে অলমোস্ট আমার মেকআপ করা ডান। আর এই হোয়াইট কাজলের ট্রিক্সটা আমি লাস্ট ইয়ার দাদার বিয়ের সময় যখন মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম, ওই দিদিটা আমাকে শিখিয়ে দিয়েছিল। মেকআপ তো মোটামুটি আমি করে নিতে পারি, কিন্তু এই হেয়ারস্টাইল আজ পর্যন্ত আমার দ্বারা সম্ভব নয়। তাই আমি রিমুকে বলে রেখেছিলাম যে তুই যেরকম পারিস আমাকে একটু হেয়ারস্টাইল করে দিস, অ্যান্ড ও খুব সুন্দর হেয়ারস্টাইল করে দিয়েছে। আর হেয়ারস্টাইল ভালো হলে না ওভারঅল লুকটাও খুব ভালো লাগে। জুয়েলারিও তো আমি সবসময় সিম্পলি পরি, আর সেদিন আমি পাশা কানের আর মায়ের হারটা পরেছিলাম, আর সবার থেকে এই দিন এত সুন্দর সুন্দর আমি কমপ্লিমেন্টস পেয়েছিলাম। আর সত্যি এই দিনের লুকটা আমার নিজের কাছে খুবই ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি দেবর বিয়ের জন্য আমি যে কটা লুক ক্রিয়েট করেছিলাম তার মধ্যে এই লুকটা এত ভালো আসবে আমি ভাবিনি। আর হ্যাঁ, আমাকে অনেকটা ভালো লাগছিল এদিন।